মার কথা বিশ্বাস করি না। মাকে বলেছি কোনো বাবা এত নিষ্ঠুরতা দেখাইতে পারে না। তবে যেহেতু তুমি আমাকে ফেলে দিছো, দাহিয়াতুল কলবি বলে নবীজি আমার মেয়ে কথা বলতেছে আমি মরুভূমির ছোট ছোট পাথর দিয়ে আমার মেয়েটাকে আঘাত করতেছি। মেয়েটা বারবার করে হাত জোর করে ডাক দিয়ে কয় আব্বা গো, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তোমার বুঝি এত দুঃখ? ও বাবা ছেড়ে দাও, এখান থেকে এত দূরে চলে যাব যেইখানের মানুষ দাহিয়াতুল কলবি নামে কাউকে চেনে না, যেই জায়গায় গেলে তোমার নাম কেউ চিনবে না, এত দূরে যাব তোমার মান সম্মান যাবে না। দাহিয়াতুল কলবি বলে আমি নিষ্ঠুর, এত নিষ্ঠুর, দিলের মধ্যে কোনো মায়া নাই। আমি যখন পাথরগুলো মারতেছিলাম একটা পাথর মেয়ের কপালের মধ্যে লেগে চারাটা ফেটে গেল, রক্ত বের হয়ে মেয়ের মুখের মধ্যে দিয়ে রক্তের ফোয়ারা চলতেছে, রক্ত দিয়ে আমার মেয়ের মুখটা জর্জরিত হয়ে গেছে। মেয়েটা আমার হাত জোর করে ডাক দিয়ে কয় আব্বা ছেড়ে দাও, এত নিষ্ঠুর হইও না রে বাবা, আমাকে ছেড়ে দাও, বহু দূরে চলে যাব, জিন্দিগিতে তোমারে আব্বা বলে ডাকবো না, জিন্দিগিতে তোমারে বাবার পরিচয় দেব না, জিন্দিগিতে পরিচয় দেব না, আমি তোমার সন্তান। দাহিয়াতুল কলবি বলেন ওগো নবীজি আমার দিলের মধ্যে তবুও মায়া নাই, মেয়ের রক্ত দেখেও আমার কঠোর দিলটা একবারের জন্যও ঘামলো না। নবীজি আমি বড় একটা পাথর তুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম, পাথর আমার মেয়ের মাথার মধ্যে লেগে গেল, মেয়ের মাথাটা ফেটে মগজ বের হয়ে দূরে পড়ে গেল। মেয়েটা আমার ডাক দেয় আব্বা, ডাকতে ডাকতে চোখের সামনে মেয়েটার দেহটা নিথর হয়ে গেল। পাথর চাপা দিয়ে চলে আসলাম। ওগো নবীজি এখন আমি দাহিয়াতুল কলবি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই মেয়েটা আমার সামনে দাঁড়ায় যায়, আমি যখন ঘুমায় যাই মেয়েটা আমার সামনে দাঁড়ায় কয় আব্বা গো এত নিষ্ঠুর কেমনে হইলা, এত নিষ্ঠুরতা কেমনে দেখাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোন একজন বান্দা যদি জীবনের শেষ লগ্নে গিয়েও যদি একবার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন এই মানুষটা যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর কিংবা তারও বেশি যদি হায়াত কোনো মানুষ পেয়ে যায়, 1000 বছরের লম্বা টাইমটা এই মানুষটা নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের তাবেদারি করে নাই, নাফরমানির মধ্যে কেটেছে, 1000 বছর শেষ হয়ে গেছে। বান্দা যখন বিছানার মধ্যে এবার শুয়ে শুয়ে কাতরায়, বান্দা এবার বুঝতে পেরেছে আমার অতীত জীবনটা যেইভাবে কেটেছে, আমার জীবন ভালো পথে কাটে নাই, তবে এইভাবে যদি আমি বিদায় হয়ে চলে যাই আমাকে আল্লাহর রহমত পাওয়ার কোনো আশা নাই। বান্দা এবার দিলে দিলে অনুশোচনার জাগ্রত হয়ে গেছে। বান্দা এবার দিলে দিলে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলা, নাফরমানির মধ্যে কেটেছে, তবে যেই কন্ডিশন আমি উপলব্ধি করতেছি মনে হয় আর লম্বা টাইম বাঁচার সুযোগ নাই। ও আল্লাহ অতীত জীবনের জন্য আমি তওবা করে জবানের মধ্যে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মনে প্রাণে বিশ্বাস করে কোন একজন 1000 বছরের অপরাধীও যদি কালেমা শরীফ পাঠ করতে পারে, দিল থেকে বিশ্বাস করে, আল্লাহর পয়গম্বর বলেন 1000 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ কালেমার মেডিসিন দিয়া মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কালেমার এত পাওয়ার, এই মেডিসিনের এত পাওয়ার। আল্লাহর পয়গম্বর তার সব থেকে আদনা সাহাবীর নাম হলো হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী ইবনে হারবকে আল্লাহর পয়গম্বর দিয়ে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন, কিন্তু ওয়াহশী এমন একটা জবাব দিয়ে দিল, ও মুহাম্মদ আমি তো এমন একজন অপরাধী, যেই অপরাধী তোমার সব থেকে কাছের মানুষ হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে মুহাব্বত করার মতো মানুষ,
মানুষ, এই মানুষটাকে আমি ওয়াহশী হত্যা করে ফেলেছি, শহীদ করে ফেলেছি। শুধুই মাত্র শহীদ করেই ক্ষান্ত না, তার নাক, কান, চোখ এমনকি ভিতরে বক্ষ বিদরণ করে বুকটা ফেরে ভিতর থেকে লাঞ্চটা পর্যন্ত বের করে ফেলেছি। এত কষ্ট তারে মরার পরেও দিয়েছি। এমন একজন অপরাধীর নাম হলো আমি ওয়াহশী। ও মুহাম্মদ, আমার মতো এত অপরাধী কেউ কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওগো পয়গম্বর আপনি শুনায়া দেন, পৃথিবীর কোনো গুনাহগার যদি দিল থেকে তওবা করতে পারে, কালেমা গ্রহণ করে অতীত জীবনের জন্য যদি ক্ষমা চায়, আমি আল্লাহ কালেমার মেডিসিনের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে দেব। শুধু তো মাফ করে দিয়েই ক্ষান্ত না, আমি আল্লাহ তার জীবনের অপরাধগুলো আমি আল্লাহ নেকির দ্বারা বদলায়া দেব। কোন সুবহানাল্লাহ। ওয়াহশী তারপরে প্রশ্ন থেকে যায়, আমার পয়গম্বরকে তারপরে প্রশ্ন করে, ওগো মুহাম্মদ সত্যি কি আল্লাহ আমার এই অপরাধগুলো ক্ষমা করে দেবেন? আমার পয়গম্বরের উপরে রব্বে কারীম আরো একটা আয়াত নাযিল করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও হে দুনিয়ার গুনাহগারের দল, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। সমস্ত গুনাহের জন্য যদি একবার দিলের মধ্যে অনুশোচনা আসে, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। কথায় কথা মনে আসে না বলে পারি না। আমাদের পাবনা সদর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মধ্যে বর্তমান বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের যিনি খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, উনি পাবনা জামিয়া আশরাফিয়ার মধ্যে একদিন তাশরিফ নিলেন। বুখারী শরীফের দর্সের মধ্যে বসে গেলেন। আল্লাহর বান্দা যখন বুখারী শরীফের দর্স দিচ্ছিলেন, মাঝে মাঝে 2-1 সেকেন্ড কথা বলার মাঝে 2-4 সেকেন্ড সময় যখন উনি একটু শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করতে একটু ইজি হতে চাইতেছিলেন, আল্লাহর বান্দা ওই 2-4 সেকেন্ডের মধ্যে বারবার করে শুধু পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার হলেও জবানে পাঠ করে। সামনের বেঞ্চ থেকে একজন মুরব্বী, উনি আর এক মাদ্রাসার বুখারী শরীফ দর্স দেন, আর এক মাদ্রাসার শাইখুল হাদিস, উনি বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, হযরতজি আপনাকে খুব ভালো করে লক্ষ্য করলাম, আপনি 2-4 সেকেন্ড কথা বলার তাকরীরের মাঝে যখন সময় পান, ওই 2-4 সেকেন্ড সময়ের মধ্যে আপনি আবার কালেমা পড়তেছেন, বিষয়টা একটু যদি খুলে বলতেন। হুজুর তখন বলে, ওরে আল্লাহর বান্দারা, আমি আজ পর্যন্ত কোরআন হাদিস রিসার্চ করলাম, কোরআন পড়াইলাম, হাদিস পড়াইলাম, আজ পর্যন্ত রাসূলের কোনো হাদিস এমন পাইলাম না দর্সের মধ্যে হাদিস পড়াইতে পড়াইতে যদি আজরাইলের সঙ্গে দেখা হয়, অর্থাৎ কোনো মানুষ যদি হাদিস পড়াইতে পড়াইতে মারা যায়, ওই মানুষটার জন্য জান্নাতের গ্যারান্টি কোনো হাদিসে পয়গম্বর বলেন নাই। তবে নবীজি বলেছেন, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার কোন উম্মতের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, লম্বা কথা বলতে চাই না, কালেমার এমন একটা মেডিসিনের নাম, যে মেডিসিন পৃথিবীর যে কোনো গুনাহগারের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। এমন একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে একজন সাহাবী মুসলমান হয়ে গেলেন। তার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তবু নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আমার ভাইরা ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। আমার নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, এমনটি করে কান্না কেন করতেছো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি কালেমার দ্বারা অতীত জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। কিন্তু নবীজি, আমি আশঙ্কা করতেছি আমি এমন একজন অপরাধী, যে অপরাধীর কালেমার মেডিসিনে মনে হয় অপরাধ ক্ষমা হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, কেমন গুনাহ তুমি করেছো যেটা কালেমার মেডিসিনে ধুয়ে যাবে না বলে আশঙ্কা করো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, পয়গম্বর, নিঃসন্দেহে আপনি জেনে থাকবেন জাহিলিয়াতের যুগের মানুষগুলোর চিন্তা চেতনা হলো তাদের কারোর ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, এটা তাদের জন্য একটা অভিশাপের বিষয়, অভিশাপের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনে এভাবে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনার উপরে কোরআন নাজিল করার পূর্বে ওই মানুষগুলোর অবস্থা কেমন ছিল আপনি একটু শোনেন। মানুষগুলোর কাছে যদি তার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে খবর দেওয়া হতো, মানুষগুলোর চেহারাটা কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। আর যাই হোক, কন্যা সন্তান জন্ম নেওয়া তাদের কাছে একটা অভিশাপের বিষয় বলে মনে হতো। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোত্রপ্রধান মানুষ, এজন্য আমি আমার এলাকার মধ্যে আইন করে দিলাম, কন্যা সন্তান হলে নিজের হাতে মেরে ফেলবা, অন্যথায় আমি নিজে ব্যবস্থা নেব। নবীজির সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষকে, অনেক মার সামনে, মার কোল থেকে নবজাতক কন্যা সন্তানকে ছিনাইয়া নিয়া আমি মায়ের সামনে পদপিষ্ট করে হত্যা করে ফেলেছি গো নবী। নবীজি, সর্বশেষ যে মেয়েটাকে হত্যা করেছিলাম, ওই মেয়েটা অন্য কারণে আমি নিজের পৌরুষজাত সন্তান ছিল। আমি আমার বিবির গর্ভে সন্তান রেখে সফরের মধ্যে বের হয়ে গেলাম। আমি আমার এই বিবির গর্ভে সন্তান রেখে আমি বিদেশে চলে গেলাম। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখন বের হয়ে যাইতেছিলাম, বিবিকে বলে গেলাম, বিবি রে, গর্ভের সন্তান যদি পুত্র সন্তান হয় পরম যত্নে লালন পালন করবা, কিন্তু কন্যা সন্তান যদি হয় যেমনে খুশি তেমনে পারো মেরে ফেলবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোনো মা এমন কঠোর হৃদয়ের মা কি হতে পারে? হালাল ভাবে যদি কোনো সন্তান, যতই যেমনই হোক না কেন, হালাল সন্তান যদি প্রতিবন্ধী হয়, বলুন তো দেখি, ওই সন্তানকে নিজের হাতে মেরে ফেলার জন্যে কোনো মার হিম্মত হবে কি? সন্তান যদি প্রতিবন্ধী হয় তারপরেও মা সেটার প্রতি দয়া আছে না নাই? হারামজাদা যদি হয়, হারাম ভাবে যদি সন্তান হয়, তাইলে ডাস্টবিনে পাওয়া যাইতে পারে, তাইলে ময়লার স্তূপের মধ্যে পাওয়া যায়, তাইলে বিভিন্ন নলকূপের মধ্যে পাওয়া যাবে। তবে যদি হালাল সন্তান হয়, কোনো মা এমন হিম্মত করবে না নিজের সন্তানকে, নিজের হাতে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মার ওই অন্তরের মধ্যে এমন প্রোগ্রাম সেটিংই করেন নাই। এজন্য দাহিয়াতুল কলবি চলে গেলেন বিদেশে। দাহিয়াতুল কলবি বলে, নবীজি, আমি প্রায় 2.5 থেকে 3 বছর পরে বাসার মধ্যে চলে আসলাম। বাসার মধ্যে তাকায় দেখি আসমানের যেন স্বর্গের হুরের মতো একটা কন্যা সন্তান এই ঘর থেকে ওই ঘরের মধ্যে দৌড়ায়। নবীজি, এক পর্যায়ে আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবিরে, এই সন্তানটা কার? অন্য কোনো বাসা থেকে ঘুরতে আসছে নাকি? বিবি আমারে ডাক দিয়ে কয়, স্বামী রে, না না, অন্য কোনো বাসা থেকে ঘুরতে আসে নাই, বেড়াইতে আসে নাই, এটা আপনার ঔরসজাত সন্তান, আপনার নিজের কন্যা। দাহিয়াতুল কলবি বলে, নবীজি, আমার তখন দিলের ভিতরে যেন আগুন ধরে গেল।
আমি নিজের হাতে কত মেয়েকে হত্যা করলাম, এখন আমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে। আমি যখন ঘুমাইতে যাই শয়তান যেন আমার দিলের ভিতরে কুমন্ত্রণা দেয়, এরে দাহিয়াতুল কলবি, তুই না নিজের হাতে কত সন্তানকে পায়ের নিচে ফেলে হত্যা করেছো, কত সন্তানকে জীবিত দাফন করেছো, এখন না তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই সন্তান তোমার ঘরে কন্যা সন্তান, তুমি এখন মানুষের সামনে মুখ দেখাবা কেমনে, তুমি রাস্তা দিয়ে চলবা কেমনে, মানুষেরা তোমারে টিটকারি করবে। নির্ধারিত একটা সময়ে সন্তানকে লালন পালন করে নির্ধারিত একটা সময় না আবার তাকে অন্যের ঘরে পাঠাতে হবে, অন্যের সংসার সামলানোর জন্য অন্যের হাতে হস্তান্তর করা লাগবে। নানানভাবে যখন কুমন্ত্রণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মুহূর্ত কাল দেরি করলাম না, আর দেরি করলাম না, 2-3 দিনের মাথায় কৌশল করে আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে সাজাইয়া দে, ঘুরতে নিয়ে যাব। আমার বিবি যখন আমার সন্তানকে সাজাইয়া দেয়, এমনিতেই সুন্দর চেহারা, সুন্দর চেহারায় পাগল হইয়া আমার বিবি তার নাম রেখে দিয়েছেন জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। আমার মেয়েকে যখন সুন্দর করে সাজায় দেওয়া হলো, মনে হলো যেন আসমানের চাঁদ যেন জমিনে নেমে আসছে, স্বর্গের হুর যেন জমিনের মধ্যে কদমে কদমে হাঁটতেছে। আমি যখন মেয়েটাকে নিয়ে রওনা করলাম, মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, এমন একটা জায়গায় গিয়ে আমি যাত্রা বিরত করলাম। আরবের মানুষ এমনিতেই বড় বড় পোশাক পরিধান করে বন্ধুরা আমার, একটা এমন একটা মশরফ নিজের হাতের মধ্যে নিয়ে নিলাম, যে অস্ত্র দিয়ে মাটি খনন করা যেতে পারে। আমি দাহিয়াতুল কলবি একটা জায়গায় গিয়ে যাত্রা বিরতি করে মাটি খনন করতে শুরু করলাম। মেয়েটা আমার আদর করে ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি না বেড়াইতে যাবে, এখানে মাটি খনন কেন করো? আমি জিজ্ঞাসা করি, 2-2.5 বছর 3 বছরের মেয়ের কথার মধ্যে মিষ্টতা আছে না নাই? আমার মেয়ে, একটা মেয়ের বয়স মাত্র 1.5 বছর, এখনই যেই ভালোবাসা দেয়, ওই ভালোবাসা পৃথিবীর অন্য কোনো ভালোবাসার সঙ্গে মেলে না। বাবা যারা আছো তারা আমার কথার সাক্ষী দিবা। বাবা যারা আছো, তোমার সন্তান ছেলেও আছে মেয়েও আছে, বলো তো দেখি তোমার ছেলের তুলনায় মেয়ের ভালোবাসা কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি ডেকে কয়, পয়গম্বর। মেয়েটা বারবার করে মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করে, বাবা গো, এখানে মাটি খনন কেন করো? তুমি না বেড়াইতে যাবা, বেড়াইতে না গিয়ে এখানে মাটি খনন করতেছো কেন? দাহিয়াতুল কলবি বলে, আমি মাটি খনন করতে অবস্থায় দাড়ির মধ্যে কখনো কখনো কুচি কুচি ছোট ছোট পাথর দাড়ির মধ্যে লেগে যায়। বালুগুলো যখন দাড়ির মধ্যে লেগে যায়, মেয়েটা আমার সুন্দর করে আদর করে পরিষ্কার করে দেয়। আমার মাথা তোর কপাল যখন ঘেমে যায়, মেয়েটা তার পোশাক উঁচু করে আমার কপালের ঘামগুলো মুছে দেয়। আমি নিষ্ঠুর বাবার দিলের মধ্যে বিন্দু মাত্র মায়া নাই, মায়ার উদ্রেক হলো না। আমি যখন মনে করলাম গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেছে, আদর করে ছলনা করে মেয়েটাকে গর্তের সামনে দাঁড় করায় দিলাম। ওগো নবীজি, আমি নিষ্ঠুর বাবা কত কঠোর পরিচয় দিলাম। পিছন থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটাকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা আমার বুঝতে পেরেছে কেমন আচরণ এখন হবে তার সাথে। মেয়েটা আমারে ডাক দিয়ে কয়, আব্বা গো, বুঝতে পেরেছি কেমন আচরণ তুমি এখন করবা। মাঝে মাঝে আমার মাকে কান্না করতে দেখতাম, চোখের পানি মুছতে দেখতাম। মাকে জিজ্ঞাসা করতাম, মা চোখের পানি কেন ফেলে কান্না করো? বুঝি বাবার কথা মনে হয়ে গেছে? বাবার বিরহের যন্ত্রণায় বুঝি তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো? মা আমারে উত্তর করতো, না রে মা, তোর বাবার কথা মনে করে কান্দি না। এই দেশের মানুষ এমন নিষ্ঠুর, কন্যা সন্তান হলে বাঁচায় রাখে না, মেরে ফেলে। আমি মা আশঙ্কা করতেছি কবে তোর বাবা আমার বাড়িতে ফিরে আসবে। না জানি আমাকে আমার সামনে থেকে তোমারে দূরে সরাইয়া ফেলবে, না জানি তোমারেও বুঝি জীবিত দাফন করে ফেলবে। আমি মার কথা বিশ্বাস করি না। মাকে বলেছি কোনো বাবা এত নিষ্ঠুরতা দেখাইতে পারে না। তবে যেহেতু তুমি আমাকে ফেলে দিছো, দাহিয়াতুল কলবি বলে, নবীজি, আমার মেয়ে কথা বলতেছে, আমি মরুভূমির ছোট ছোট পাথর দিয়ে আমার মেয়েটাকে আঘাত করতেছি। মেয়েটা বারবার করে হাত জোর করে ডাক দিয়ে কয়, আব্বা গো, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তোমার বুঝি এত দুঃখ?
ও বাবা ছেড়ে দাও, এখান থেকে এত দূরে চলে যাব যেইখানের মানুষ দাহিয়াতুল কলবি নামে কাউকে চেনে না, যেই জায়গায় গেলে তোমার নাম কেউ চিনবে না, এত দূরে যাব তোমার মান সম্মান যাবে না। দাহিয়াতুল কলবি বলে আমি নিষ্ঠুর, এত নিষ্ঠুর, দিলের মধ্যে কোনো মায়া নাই। আমি যখন পাথরগুলো মারতেছিলাম একটা পাথর মেয়ের কপালের মধ্যে লেগে চারাটা ফেটে গেল, রক্ত বের হয়ে মেয়ের মুখের মধ্যে দিয়ে রক্তের ফোয়ারা চলতেছে, রক্ত দিয়ে আমার মেয়ের মুখটা জর্জরিত হয়ে গেছে। মেয়েটা আমার হাত জোর করে ডাক দিয়ে কয় আব্বা ছেড়ে দাও, এত নিষ্ঠুর হইও না রে বাবা, আমাকে ছেড়ে দাও, বহু দূরে চলে যাব, জিন্দিগিতে তোমারে আব্বা বলে ডাকবো না, জিন্দিগিতে তোমারে বাবার পরিচয় দেব না, জিন্দিগিতে পরিচয় দেব না, আমি তোমার সন্তান। দাহিয়াতুল কলবি বলেন ওগো নবীজি আমার দিলের মধ্যে তবুও মায়া নাই, মেয়ের রক্ত দেখেও আমার কঠোর দিলটা একবারের জন্যও ঘামলো না। নবীজি আমি বড় একটা পাথর তুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম, পাথর আমার মেয়ের মাথার মধ্যে লেগে গেল, মেয়ের মাথাটা ফেটে মগজ বের হয়ে দূরে পড়ে গেল। মেয়েটা আমার ডাক দেয় আব্বা, ডাকতে ডাকতে চোখের সামনে মেয়েটার দেহটা নিথর হয়ে গেল। পাথর চাপা দিয়ে চলে আসলাম। ওগো নবীজি এখন আমি দাহিয়াতুল কলবি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই মেয়েটা আমার সামনে দাঁড়ায় যায়, আমি যখন ঘুমায় যাই মেয়েটা আমার সামনে দাঁড়ায় কয় আব্বা গো এত নিষ্ঠুর কেমনে হইলা, এত নিষ্ঠুরতা কেমনে দেখাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, কোথাও স্থির হতে পারি না। ওগো নবীজি কালেমার মেডিসিনকে আমার এত মারাত্মক গুনাহটা কেউ কি ক্ষমা করে দেবেন নাকি, ধুয়ে দেবে নাকি? আমার নবী এতটুক পর্যন্ত শোনার পর নবী আমার দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছে, নবীর দেহটা কাঁপতেছে। আমার নবী পাশের একজন সাহাবীকে জড়ায় ধরে ডাক দিয়ে কয় সাহাবী রে, পৃথিবীর কোন বাবা এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না। আমি নবী ইয়াতীম, আমি নবী একটা বারের জন্য বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, আমি নবী একটা বারের জন্য বাবার চেহারা দেখতে পারি নাই, একটা বারের জন্য বাবার কোলে ওঠার শান্তি প্রশান্তি অনুভব করতে পারি নাই রে সাহাবী। আমার বাবাকে একটা নজর দেখলে বাবারে কেমন দেখা যায় আমি নবী জানি না। আমার নবী মরুভূমির মধ্যে খেলতেছে, বিকেল হয়ে সন্ধ্যা গনায় রাত্র হয়ে যাইতেছে, নবী যে ফেরে না। আমি না খুঁজতে গেছেন আমার নবীকে, গিয়ে দেখেন আমার নবী মরুভূমির বালির উপরে উপর হয়ে শুয়ে আছেন। আমি না ডেকে কয় বাবা মুহাম্মদ, সব বন্ধুরা বাসায় চলে গেছে, তুমি কেন যাও নাই? আমার নবী ডাক দিয়ে কয় মা, খেলার শেষে সমস্ত বন্ধুর বাবারা আসলো, কারো বাবা কাউকে কোলে নিয়ে হাতের মধ্যে খুরমা খেজুর ধরায়া দিল, বাবা সন্তানকে আদর করে চুমা দিল, বাবা সন্তানকে আদর করতে করতে বাসায় নিয়ে গেল। ও মা, আমার বাবা কি আসবে না একটাবার মোহাম্মদ বলে ডাকবে না? ও মা, আমার বাবা কি একটা চুমা আমি মোহাম্মদ রে দেবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী এর জন্য ইয়েতিমের ব্যথা বুঝতেন। হযরত আলীর ঘরে আমার নবী বসে আছেন, হাসান হুসাইন নবীর কোলের মধ্যে খেলতেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকতে সালাম দিয়েছেন, বাবার কণ্ঠ শুনে হাসান হুসাইন নানার কোল থেকে বাবার কোলে চলে গেলেন। হযরত আলী দুই সন্তানকে চুমো দেয়, আদর করে। আমার নবী এদিক থেকে টুকরে টুকরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হযরত আলী যখন নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে আমার নবী কান্দে, হযরত আলী সন্তানদেরকে ছেড়ে দিলেন, নবীর সামনে বসে গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কোন আচরণে আপনি কষ্ট পেয়ে কান্দেন নাকি? বলে না রে আলী, না, তোমার আচরণে কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের আচরণে কষ্ট পেয়েছেন নাকি? আমার নবী বলে না, তাও পাই নাই।
ওগো নবী কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তুমি যখন তোমার সন্তানকে আদর করো, আমি নবীর বাবার কথা মনে হয়ে গেছে। বাবার আদর জীবনে পাই নাই, আমি নবী বাবার কোলে উঠতে পারি নাই, বাবার চুমা আমার গালে আর কপালে জোটে নাই। এ আলী, একটা কথা বলে রাখি, মনে রাখবা, জিন্দগিতে কোনো ইয়াতিমের সামনে তোমার সন্তানকে আদর করবা না। জিন্দগিতে কোনো ইয়াতিমের সামনে তোমার সন্তানকে চুমো দিবা না। কেন দিবা না জানি? ইয়াতিমের সামনে তুমি যখন তোমার সন্তানকে চুমো দিবা, ইয়াতিমের বাবার কথা মনে হয়ে দিল দুখায়া যাবে। আমার নবী এজন্য দাগিয়াতুল কলবির কথা শুনে নবীর দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার নবী কয়, বাবা এত নিষ্ঠুর হয় আমি নবী জানি না, তবে দাগিয়াতুল কলবি শোনো, দুনিয়ার উম্মতকে জানায়া দিও, আমার উম্মতদেরকে জানায়া দিও, যদি আমার কোনো উম্মতের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, ওই সন্তানকে যদি সুশিক্ষা দান করতে পারে, সুপাত্রে হস্তান্তর করতে পারে, আমি নবী বলে গেলাম ওই বাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাত বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। কারো যদি দুইটা কন্যা সন্তান হয়, দুইজনকেই যদি দ্বীনি শিক্ষা দিয়ে সুপাত্রে হস্তান্তর করতে পারে, তার জন্য দুটো জান্নাত। তিনটা কন্যা সন্তানের বাবা যদি কেউ হয়, সুন্দর শিক্ষা দিয়ে যদি সুপাত্রে হস্তান্তর করতে পারে, আমি নবী কথা দিলাম ওই বাবাকে আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর প্রতিবেশী বানাইয়া জান্নাতে থাকতে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা, তোমার দাম ভিন্ন কোনো ধর্মে নাই, তোমার দাম দিয়েছে ইসলাম। তোমার দাম খ্রিস্টান ধর্মে নারীদের কোনো মূল্যায়ন নাই, হিন্দু ধর্মে নারীর মূল্যায়ন নাই। নারী যদি সম্মান পাইতে চায়, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন ইসলামের মধ্যে নারীর সম্মান। আজকে ইসলাম থেকে দূরে গিয়ে আমার মা নিজের অধিকার আদায় করতে চায়, ইসলাম থেকে বাইরে গিয়ে রাজপথে আন্দোলন করে আমার বোন তার অধিকার নিশ্চিত করতে চায়। আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে ঘোষণা করান, পয়গম্বর আপনি আপনার উম্মতদের নারীদেরকে বলে দেন, আপনার উম্মতের কোনো নারী যদি দুনিয়া আর আখিরাতের সফলতা পাইতে চায়, আপনার নারীদের জন্য আপনি কয়েকটা কর্মসূচি বলে দেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কোনো মুসলমান নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানুল মুবারকে রোজা রাখবে, আর সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। এই 4টা গুণ যদি আপনার কোনো উম্মাত, কোনো নারী যদি হাসিল করতে পারে, আপনি ঘোষণা শুনায়া দেন, ওই উম্মাতের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আম্মা জান, তোমাদের জন্য একটা নসিহত করে যায়, স্বামী হলো তোমার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। স্ত্রী স্বামীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কোন স্ত্রী যদি জান্নাতি হইতে চায়, আমি তোমাদেরকে বলে যাই, মা স্বামীর খেদমত করবা।